আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু টু এভরিওয়ান। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আমি বেশিরভাগ সময় শর্ট কথা বলি, বাট আজকে কিছু কথা বলবো যেটা হচ্ছে একটু লম্বা সময়ের জন্য। আশা করি সবাই ধৈর্যর সহিত শুনবেন। ইনশাল্লাহ এটা আমাদের সবার জীবনের জন্য কাজে আসবে, দুনিয়ার জন্য তো আসবেই এবং আখিরাতের জন্য আসবে। তো আমরা একটু ভাববো যে আমরা কয়জন এরকম যে ভালো কথা মানুষের সাথে আমরা বলতে জানি বা বলতেছি এখন। মানে আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো ফোনে হোক বা সামনাসামনি হোক অনেক মানুষের সামনে আমরা অনেক কথা বলি, পারিবারিক কথা, কত সমস্যার কথা। কিন্তু ভালো কথা, আল্লাহর কথা, দিনের কথা কয়জনকে বলি? তো আমাদের বলতে হবে, কেননা আল্লাহ রব্বুল আলামিন, মানে আমরা যখন দিনের কথা বলবো তখন ফেরেশতারা আমাদের আমলনামা লিখতে থাকে। আল্লাহর কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আমরা যখন সালাতে দাঁড়াই নামাজের জন্য, আল্লাহ পছন্দ করেন আমরা যেন আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ চান আমরা দোয়া করে আমাদের সমস্যা সমাধান সমাধানের কথা বলি, আমাদের সমস্যার কথা বলি। আমাদের যাবতীয় দুনিয়ার যত সমস্যা রয়েছে আমরা যেন দুয়ার মাধ্যমে চেয়ে নিই আল্লাহর কাছে। কারণ এই দুনিয়ার কোনো মানুষ আমাদের কোনো সমস্যা সমাধান করতে পারবে না। হ্যাঁ, কিছু যেটা টেম্পোরারি, যেটা সমস্যার সমাধান সেটা তো হয়, কিন্তু যেটা সবসময় একটা শান্তির একটা মনের ভিতরে শান্তি। দেখবেন অনেক মানুষের অনেক টাকা পয়সা রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু মনের মধ্যে শান্তি নেই। তো এই শান্তিটা একটা মানুষ দিতে পারে না। এই শান্তিটা আসেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে। আমরা যখন সিজদায় যাব, ৫ ওয়াক্ত নামাজ কায়েম করব, ভালো মনের অধিকারী হব, উত্তম আখলাকের অধিকারী হব, তখনই শান্তিটা ভিতর থেকে ফিল হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সব সময়। আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল না করি, তাহলে আমরা পদে পদে ক্ষতিগ্রস্ত হব, পদে পদে। এটা হয়তোবা আমি বোঝাতে পারবো না। যে হয় না যে অনেক সময় জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমার এই আল্লাহর কাছে ফিরে আসা, যে শান্তিটা কোথায় আমি খুঁজে পেয়েছি। শান্তিটা হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে, হয়তোবা অতটা ভালো পরেজগারি আমি বান্দি না, কিন্তু তারপরও আমি খুবই নগণ্য, এই দুনিয়ায় খুবই নগণ্য। হয়তোবা অত কোরআন হাদিস জানি না, তারপরও যতটুকু আমি হয়তোবা ভালো কথা বলতে পারবো যে দুনিয়ার মানুষ আমরা যাই করি না কেন আল্লাহর জন্য বেশি সময় দিব, চেষ্টা করব। আমরা যতই সংসারে ব্যস্ত থাকি না কেন, যাই করি না কেন, কিন্তু আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমাদের চেষ্টা করতে হবে নফল ইবাদতগুলো করার জন্য, কারণ ফরজের হিসাব তো আল্লাহ নিবেই। কিন্তু আমরা নফল দিয়ে হয়তো আমরা জান্নাতে যেতে পারবো। আরেকটা কথা সাথে সাথে বলবো, যে আমরা বেশি নামাজি হয়তোবা আমরা জান্নাতে যেতে পারবো না, হয়তোবা মানে বেশি নফলও হয়তোবা যেতে পারবো না, কিন্তু আমাদের উত্তম আখলাক আর আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, এই দুটা জিনিস, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমরা সালাতও আদায় করতে পারবো, আমরা মানুষের সাথে সুন্দর হাসি দিয়ে কথা বলতে পারবো, উত্তম চরিত্রের অধিকারী হইতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে মানুষের সাথে সুন্দর আচরণ করা। সম্পর্কে আয়াত রয়েছে যে মানুষের সহিত সুন্দর কথা বলা, সূরা আল বাকারা 83 নম্বর আয়াত। আমরা একটু মনে একবার দেখব যে মানুষের সহিত সুন্দর আমরা কতটা কথা বলি। সব সময় রাগান্বিতভাবে কথা বলি, গাল মন্দ করে কথা বলি, তো আসলে কি আমাদের এগুলো ঠিক? আরেকটা উত্তম আচরণের কথা রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, তোমরা সুন্দর ব্যবহার করো, আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আচরণকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা, এটা 195 নম্বর আয়াত। কারণ সূরা আল বাকারা সবচেয়ে বড় সূরা, এটা আমরা সবাই জানি। তো আমরা একটু দেখব, যখন আমরা ঘরে থাকব, আমরা বেহুদা গান বা বেহুদা হয় না অনর্থক, যেখানে যে মুভি দেখলে আমাদের গুনাহ হয়, সেগুলো আমরা একটু জীবন থেকে কাট কাট ডাউন করে দিতে হবে। কারণ আল্লাহ আমাদের কিভাবে হেদায়েত দিবে যদি আমরা আল্লাহর পথে না আসি, আল্লাহর কোরআনুল কারিম না বুঝি। আমরা নামাজের যে মজা পাই না, অনেকে নামাজ পড়তে ইচ্ছা হয় না কেন? কারণ আমাদের জীবন থেকে অনেক সময় আমরা গুনাহগুলা কাট ডাউন করতে পারি না। তো এই গুনার জন্য আমরা ঠিক মতো, আমরা ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারছি না। যদি আল্লাহর ভয় থাকে আমাদের মনে,
যদি আমরা আল্লাহর পছন্দনীয় আমরা আমরা যদি মনে করি যে না, আল্লাহ আমাদের ভালোবাসবেন, আল্লাহ আমাদের ওইভাবে ভালোবাসবেন, আমাদের ওটা বানিয়ে নিতে হবে যে আল্লাহ যেন আমাদের ভালোবাসেন। তো আমরা কিভাবে বানাবো সেটা? সেটা যদি আমরা অনর্থক কথা বলে, বেহুদা গীবত করে, বেহুদা হিংসা অহংকার করে, লোভ লালসা, এগুলো কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর আমরা এগুলা করি বিধায় আমাদের হেদায়েত আসে না। আমরা মাথায় কাপড় দিয়ে রাস্তায় চলতে পারি না। আমি কথা বলবো না নিকাবের কথা, আমি বলবো না হাত মোজার কথা, আমি বলবো না। আমি শুধু বলবো আমরা মাথায় অন্তত ন্যূনতম কাপড় দিয়ে রাস্তায় চলতে পারি না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে বলেছেন যে মেয়েদের কীভাবে চলতে হবে এই দুনিয়ার বুকে, কেন চলতে হবে ফাতনা ফাসাদের জন্য, কেন চলতে হবে। যদিও আমাদের একটু হলো আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা এটা দ্বিতীয় আমাদের মতো করে কোনো মতামত পোষণ করব না। তো আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমাদের যারা পুরুষ লোক রয়েছেন, তাদের স্ত্রী হোক, তাদের বোন হোক, তার মা হোক, তার আশেপাশে যত নারী হোক, তাদের গুড সাজেশন দিবে যে না, আল্লাহ রব্বুল আলমিন কী বলেছেন। আর আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ছাড়া যদি আমরা আমাদের খেয়াল খুশির মধ্যে চলাফেরা করি, দুনিয়ার বুকে পদে পদে অশান্তি হবে। এটা কোথার থেকে আসবে আমরা হয়তো এটা জানবো না। হয়তো আমরা অনেক টাকা কামাচ্ছি, দামি গাড়িতে ঘুরছি, দামি বাড়িতে শুচ্ছি, কিন্তু ভিতরে একটা অশান্তি হয়। অশান্তি, এই অশান্তির কারণটাই হচ্ছে যে আমাদের পুরোপুরি হেদায়েত আসেনি, আমরা হেদায়েতের উপরে না। তো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের বুঝ দেয় সঠিকটা। কারণ আমাদের গুণাগুলো ছাড়তে হবে। অযথা কোনো খারাপ মুভি, মুভি দেখবো, কিন্তু আমরা যেন কোনো খারাপ সিনারি বা কোনো খারাপ টাইপের মুভি যেন আমরা না দেখি। শিক্ষণীয় যদি কোনো কিছু থাকে তাহলে আমরা সময় অতিবাহিত করব, না হলে আমরা বেশিরভাগ চেষ্টা করব যেন কোনো গুনার দিকে লিপ্ত না হতে। আমাদের দুনিয়াতে অনেকেই যারা গর্ভবতী থাকে, তারা অনেক সময় পেটে বাচ্চা অবস্থায় অনেক সময় অনেক খারাপ মুভি দেখে, হরর মুভি দেখে, তারপর গান শোনে। হতবাগা মূর্খ বলেই এগুলো করে। কারণ আফসোস লাগে এদের, হয়তো বা আমি কীভাবে বুঝাবো বা এরাই কীভাবে বুঝবে যে এগুলো করা একটা কতটা খারাপ জিনিস। কারণ আমরাই তো হৃদায়তের উপরে নাই। বাচ্চাগুলো কীভাবে যাবে, বাচ্চাগুলো কীভাবে দিন শিখবে যদি মা যদি না করে। আর এই 2 দিনের দুনিয়া, সত্যি কথা বলবো যে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আজকে অনেক মানুষ, আমাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে। কয়জন এই নিজের ছেলে মেয়ে, অনেকের বাবা চলে গিয়েছে, এই বাবার কবর জিয়ারত করতে কয়টা ছেলে মেয়ে গিয়েছে, বা স্ত্রী মারা গিয়েছে, স্বামী কয়বার যায় কবর জিয়ারত করতে। মাটি দিয়ে দেয়, বাস দেওয়ার পর চলে আসে। ওই 6 মাসে একবার হয়তো বা কেউ যায়, বা বছরে 2 বার কেউ যায়। এটাই জীবন। তো যার যার কবরে তাকে তাকে যেতে হবে। এই যে আত্মীয় স্বজন সব কিছু মায়া মমতা এগুলো সব রেখে সবাইকে চলে যেতে হবে। তো এগুলো সব কিছু হচ্ছে পরীক্ষা। জীবনে কষ্ট, ভালো মন্দ, সব দুঃখ পেরেশানি আসবেই। এটার মধ্যে মোকাবেলা করেই আল্লাহকে ভালোবাসতে হবে। যেভাবেই থাকবো না কেন, ভালো অবস্থায় খারাপ অবস্থায়, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে না, আল্লাহ যেভাবে রেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথাটা যেন আমাদের মুখ থেকে বের হয়। না হলে আসলে আল্লাহ 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 দেখবে আমাদের এই দুনিয়াতে যদি আমরা অকুশি থাকি। এটা নিয়ে অনেক কয়েকবার আমি দেখেছি। আল্লাহ রব্বুল আলামিন, সূরাটার নাম আমি হয়তো বা ভুলে যাচ্ছি এখন, যে এই যে আমাদের দুঃখ পেরেশানি, ওই দিনে আমি পড়তেছিলাম যে আয়াতটা শুনে আমার এত খারাপ লাগতেছিল যে আমরা এত পেরেশানি হয় না আমাদের জীবনে। তো এগুলো মাঝে মধ্যে আমাদের ইমানের কমতি হয়ে যায়, মাঝে মধ্যে টেনশন চলে আসে, এটা নাই ওটা নেই, এটা করতে হবে ওটা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পরীক্ষা দেয় এই জন্য যে আমরা যদি দুনিয়াতে বসে হায় হতাশ করে করে দুনিয়াও হারাচ্ছি, দুনিয়াতে বসে আল্লাহর জিকির আজকারও ভুলে যাচ্ছি, আবার আখিরাতও হারাচ্ছি। কত বড় একটা ভয়ঙ্কর কথা। আমরা দুনিয়ার পেরেশানিতে আমরা কি করছি, আমরা দুনিয়াবিও হারাচ্ছি, আবার দুনিয়াতে বসে আল্লাহর নামও ভুলে যাচ্ছি, আবার আখিরাতও হারাচ্ছি। তো আমরা যখন হেদায়েতের উপরে থাকবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি আমাদের দুনিয়াতেই দিবেন। যখন আমরা এটা নিজেরাই বুঝতে পারবো, যখন আমাদের জিহ্বায় যখন জিকির থাকবে না, যখন অন্তর আল্লাহর ভয় থাকবে না, যখন আমাদের সালাত পড়তে মন যাবে না,
হ্যাঁ, মানুষের সাথে ভালো আচরণ এগুলো যখন আমাদের ভিতরে না থাকে তখন বুঝতে হবে এগুলো দুনিয়াবী সব শাস্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখে দেখে হেদায়েত দেন। তো অন্তরটা আমাদের পরিষ্কার করতে হবে। আমরা যতই পর্দা করি, যত কিছুই করি, মানে যাই কিছু করি না কেন অন্তরটা সাদা হতে হবে। তো আমাদের কষ্টগুলো শুধুমাত্র আমাদের মহান রবরে বলবো, মানুষকে বলবো না। কারণ মানুষ কোনো কিছু সমাধান দিতে পারবে না, কখনোই পারবে না। কারণ প্রতিটা মানুষ গুনাহগার, প্রতিটা মানুষ নিজের নিজের হিসাব দিতেই তো পারবে না। আমাদের নবী রাসূলও তারাও দিতে পারবে না, আমাদের শেষ নবী ছাড়া। তো আমাদের আমাদের বুঝতে হবে যে আমরা কার সাথে, আমাকে যে সৃষ্টি করেছে সে কত মহান, কত সর্বশ্রেষ্ঠ, তার সাথে আমাদের কথা বলে কতটা উত্তম। মানুষকে না বলে, হ্যাঁ এমন কোনো মানুষকে যদি হয় পরেজগার, তার কাছে জমা থাকবে বা তার কাছ থেকে আমি কিছু সাজেশন নিতে পারবো, তখন আমরা ভাববো। নতুবা আমরা কখনোই কারো কাছে আলতু ফালতু মানুষের কাছে কখনো, যে যাকে আমরা বলবো সে তো নিজেই ভুল করছে, মানে অসংখ্য ভুল তার জীবনে, তাহলে আমরা তাদের কেন বলবো আমাদের কথা? এমন কাউকে বলবো হয়তোবা, মানে যদি আমরা বলতে চাই একেবারেই, তখন এমন কাউকে খুঁজে নেব যেমন সে যেন আমাকে ভালো সাজেশন, দিনের কথা বলতে পারে, আল্লাহর কোরআন দিয়ে বোঝাতে পারে, হাদিস দিয়ে বোঝাতে পারে, দাঙ্গা ফ্যাসাদ জানি না হয়, ফেতনা ফ্যাসাদ জানি না হয়, ওরকম মানুষের কাছে আমাদের বলতে হবে। এরকম মানুষের কাছে বলবো না যেন আরও যে সমস্যার কথা বলবে সে সমস্যা থেকে 4 গুণ আরও বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন বোঝার তৌফিক দেয়। আসলে আমাদের দুনিয়াতে আল্লাহর দিন থেকে, মানে ইসলাম থেকে আমরা এত সরে গিয়েছি যে আল্লাহর কথা শুনলে অনেকের শরীরে মানে অ্যালার্জির মতো শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, আর শুনতে চায় না। কারণ এগুলো সব হচ্ছে হেদায়েতের উপরে আমরা নাই। আর আমাদের এটা মানতে হবে যে আমাদের 5টা ইসলামের যে স্তম্ভ, প্রথম হচ্ছে শাহাদা, যা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা যদি এটা না মানি তাহলে আমরা কিসের মুসলমান? তো আমরা যখন মানুষকে মুসলমান আমরা দাবি করবো যে আমরা, হ্যাঁ আমি মুসলিম, শুধু রমজান মাসে রোজা রাখলে আর ওই যে ঈদের সীমায় খেলে মুসলমান হয় না, প্রকৃত মুসলমান হতে হয়। আর সেটা আল্লাহকে ভয় করে আর উত্তম আখলাকের অধিকারী হলে ইনশাল্লাহ, আর ভালো ব্যবহার করা, মানুষের সাথে উত্তম চরিত্রের অধিকারী মানে আচরণ করা আল্লাহ রাব্বুল আলামিন সবসময় পছন্দ করেন। মানুষের সাথে কথা না বলে আল্লাহর সাথে কানেকশনটা বাড়ানো উচিত আমাদের, আল্লাহর সাথে বেশি বেশি কথা বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন বোঝার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।